আমার রিসেন্ট কিছু ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করছেন যে আমার রিয়েল ফেস দেখতে চান, সো হিয়ার ইজ দ্য রিয়েল ফেস। এটাতে কোনো মেকআপ ফিল্টার কিচ্ছু ইউজ করা হয় নাই। অবশ্যই এখানে করা হয়েছে কজ এটা একদম ভার্সিটিতে গিয়ে আমি করছি তো এই জন্য। আচ্ছা বাদ দাও। সো এই দেখো আমি হচ্ছে এখনো ডোরেমন দেখে দেখে খাবার খাই। ছোট যদি থাকা এটাকে বলে তাহলে আমি অবশ্যই এখনো অনেক বেশি বাচ্চামি করি, কজ এটা ছাড়া আমার খাবারই হয় না। আজকের দিনটা একটু কষ্টদায়ক কারণ আজকে আমাদের সাথে নানুর লাস্ট ডে, মানে আগামীকাল ভোর 7টা বাজে নানু চলে যাবে কারণ 8টা বাজে তার বরিশালের লঞ্চ। সো অনেক কষ্ট লাগতেছে, বাট ইটস ওকে, কষ্ট লাগলে ভালো খাওয়া উচিত। এই জন্য আজকের দিনে অনেক কিছু ভালো ভালো খাবার খাইছি। লাস্ট 3 ইয়ার্স যাবত আমি তো একদম খুব প্রফেশনালি ফুড ব্লগিং এর সাথে আসছি। সো আমার এত খাবার দাবার করা হয়েছে এন্ড এত মানুষের বা এত শেফের রান্না খাইছি, বাট ট্রাস্ট মি লাস্ট 3 ইয়ার্সে এই পোলাও, মুরগির রোস্ট আর হইতেছে মানে গরুর রেজালাটা ছিল বেস্ট বেস্ট বেস্ট। আমি এত মজাদার খাবার লাস্ট 3 ইয়ার্সে খাই নাই। খাবারটা আসলেও বেস্ট ছিল। সো যে ভালো খাবার বানায় তাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত। খাবারটা অনেক মজা ছিল। আচ্ছা আরেকটা কথা বলি, পোলাওয়ের সাথে আমার রোস্ট ভালো লাগলেও পোলাওয়ের সাথে আমার কখনোই গরুর মাংস ভালো লাগে না। গরুর মাংস বা রেজালার জন্য আই অলওয়েজ চুজ ভাত। মানে ভাত দিয়ে গরুর মাংসের সাথে যে মজাটা সেটা পোলাওয়ের সাথে গরুর মাংস একদমই পাওয়া যায় না। আমার না যে খাবারটা ভালো লাগে ওটা আমি অনেক বেশি তারিফ করি, এক্সট্রা তারিফ করি। আর যে খাবারটা মোটামুটি অ্যাভারেজ লাগে আমি ওটাকে হালকা গুড বলে দেই। এটা হচ্ছে আমার একটা সিক্রেট, তোমরা একটু জানা রাখো। আর এটা আমি যে সত্যি বলতেছি, এই খাবারটা দেখলেই তোমরা বুঝতে পারবা, তাই না? দেখছো কালারটা গরুর মাংসের কি জোস। আচ্ছা এটা খাওয়া দাওয়ার পর আমি এখন ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিছি, কজ এখন আমার ভার্সিটি যেতে হবে। অ্যাগেইন আমার 8:30টার ক্লাস অ্যান্ড আই কান্ট মিস দ্যাট ক্লাস। প্রতিটা দিন 8:30টার ক্লাসে আমার যে এত বিরক্ত লাগে, বাট স্টিল আমি একদম অনেক সুন্দরভাবে সাজুগুজু করে ভার্সিটি চলে গেছি। আর তোমরা দেখতেই পারতেছো যে আমি বারবার শো অফ করতেছি আমার জুয়েলারিজ, কজ জুয়েলারিজ গুলো আমি জাস্ট রিসেন্টলি কিনছি অ্যান্ড আই এম অবসেসড উইথ দিস জুয়েলারি। তোমরা যদি চাও তাহলে আমি কিন্তু একটা জুয়েলারি হল ভিডিও দেখাতে পারি। প্রতিটা জুয়েলারি এত বেশি সুন্দর, ট্রাস্ট মি, তোমরা জাস্ট পাগল হয়ে যাবা। আমার খুবই ভালো লাগছে। ভার্সিটি শেষে হইতেছে আমি একটু মোতালে প্লাজায় গেছি, কজ আমার একটা স্ট্রেটনার কিনতে হবে। সো আই ওয়েটেড ফর মাই ফ্রেন্ড যে ও আসবে, বাট ও আসতে 1 ঘন্টা লাগাইছে। মেয়ে মানুষের মতো 1 ঘন্টা লাগাইছে। আচ্ছা মোতালে প্লাজা থেকে এখন আমি কি কিনছি সেটা তোমাকে দেখাই। এটা হইতেছে ভিগোর আর আই মিন ভিএনজি এর। আমি ভিগোর খুঁজতেছিলাম বাট ভিএনজি এর এটা নিচ্ছি, কজ আমার ফ্রেন্ড বর্ষা এটা ইউজ করে এন্ড এটা খুবই ভালো। আমি একদিন ইউজ করে দেখছি, সো এক্স্যাক্টলি এইটাই কিনছি। এটার প্রাইস বললাম না, কজ আমি দেখতেছি ইদানিং যা কিনি তাতেই ঠকে যাইতেছি। এটার কত প্রাইস হইতে পারো কাইন্ডলি একটু গেস করতে পারো। আর এই যে জুয়েলারিজ গুলো বললাম না, জুয়েলারিজ গুলো হইতেছে এইটা, বাট এই জুয়েলারি গুলোর মধ্যে সব থেকে ফেভারিট হইতেছে আমার এই 2টা জুয়েলারি। লাইক এরকম আমি একটু কিনতে চাইছিলাম, এরকম একটু পয়সা টাইপের গোল। আমার এটা খুবই 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 বেশি ট্রেন্ডি লাগে। আর এই 2টা সানগ্লাস হইতেছে গিফট, মানে হচ্ছে আমি আমার 2 ফ্রেন্ডের জন্য কিনছি। ওরা হইতেছে আমার ওই সানগ্লাসটা যে আমি কিনছিলাম নিউ মার্কেট থেকে, ওটা অনেক বেশি পছন্দ করছিল, সো ওদের জন্য আরো 2টা কিনে নিয়ে আসছি। এই তো আমার ডেইলি ব্লগ শেষ। এখন হইতেছে স্টুডেন্ট পড়াইতে গেছি, তারপর বাসায় ব্যাক করে স্কিন কেয়ার করে ঘুমায় পড়ছি। সো